রবিবারের সকাল, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা বলবো একটা আমের গল্প। সেটা হচ্ছে গতকাল রাত্রে আমার এক ছাত্রের বাড়িতে আমি একটা আম খেয়েছিলাম। আমটা বড়ই সুস্বাদু, খুবই মিষ্টি। আম তো অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এটা একটা অদ্ভুত স্বাদ আমটার। আমি আমটার নাম জানি না এবং ওনারাও বলতে পারলেন না যে কী আম। তো আমটা দেখাই, আজকে একটা আম, এই আমটাই খেয়েছিলাম। এবং এটা ভ্যারাইটিটা হচ্ছে আর্লি ভ্যারাইটি, মানে এখনও কিন্তু কোনো গাছে আম পাকেনি, পাকা ধরেনি, কিন্তু এই গাছের আমটা এখনই পেকে গেছে, একদম রেডি। এবং পুরো পেকে যাওয়ার পরেও আমটা বেশ শক্তই থাকে, আর খেতে মিষ্টিটা অদ্ভুত। আমার মনে হয় এটা যদি ব্রিক্স মিটারে যাচাই করে দেখি, 20 থেকে 22 ব্রিক্স লেভেল হতে পারে। এবার অনেকের অনেক রকম ধারণা আছে, আমি সেই তর্কতে যেতে চাই না। এটার নামটাও আমি মানে জাতটাও জানি না। তো অ্যাকচুয়ালি কথা হওয়ার পরে আমি কি করলাম, যে আজকে সকালে ওনাদের সঙ্গে কথা বলে আমি কিছু সাইন কালেক্ট করলাম। এই যে সাইন আমি নিজে দেখে কালেক্ট করে এনেছি, যাতে এটা থেকে গাছ করাই। এবার গেল বছর আমি কিছু বীজের গাছ প্লাস্টিকে রেডি করে রেখেছিলাম, সেই গাছগুলোতে আজকে এটা কলম করব। একটা দুটো যদি হয়ে যায় ওনাদেরকে একটা দেবো, একটা আমি রেখে দেবো। এই জন্যই এই সাইনটা কালেক্ট করা। আর একটা সাইন, একটা বেগুন গাছেরও সাইন কালেক্ট করেছি। এর আগে বেগুন গাছের ভিডিও দেখিয়েছিলাম, সেই বেগুন গাছেরও, সাদা বেগুন গাছ, তারও সাইন কালেক্ট করেছি। সেটাও আজকে এই যে এখানে গ্রাফটিং করব। পুরো গ্রাফটিং বিষয়টা দেখাবো, রুট স্টক আর সায়ন দুটো কিভাবে হচ্ছে সেটা দেখাবো। আর গ্রাফটিং করার জন্য একটা স্পেশাল নাইফ লাগে, তো আমি এই নাইফটা অনেক খুঁজেছি, পাইনি। একবার অর্ডারও দিয়েছিলাম বিদেশে, সেখান থেকে আসেনি, কুরিয়ারের প্রবলেমের জন্য আসেনি। তো আমি একটা তারপরে বাধ্য হয়ে নিজেই তৈরি করে নিলাম। এটা কিভাবে তৈরি করছি দেখাবো। এটা প্রচণ্ডই শার্প, এই যে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড শার্প। গ্রাফটিং করার জন্য একদম শার্প নাইফ প্রয়োজন হয়। তো আমি এটা তৈরি করে নিয়েছি, এবং কিভাবে এটা শার্প করেছি সেটাও পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা বলে দেব। তো চলো এবার দেখতে থাকো, আমি দেখাবো, আমার রুট স্টকও দেখাবো, আর এই যে সায়ন কীভাবে গ্রাফটিং করছি সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমার সেই বাগান জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে আমার রুট স্টকগুলো আনতে যাচ্ছি। এই যে এইগুলো আমার সেই রুট স্টক, এখানে কিছু আছে, আরও পাশে কিছু রাখা আছে। তো এইগুলোতেই আমি আজকে গ্রাফটিং করব। তো এই যে একটা সায়ন আমি নিয়ে নিলাম, এই সায়নটা এটার সঙ্গে করব, এটার সঙ্গে গ্রাফটিং করব। এই সায়ন কেটে দিলাম। এবার এই রুট স্টক কেটে দিলাম, এবার এই সায়নটা আমি এতে করব। দেখতেই পাচ্ছ কীরকম শার্প, একটু প্রিপেয়ার করে নিই। এইগুলো গ্রাফটিং করার সময় একটা জিনিস বলে দেই, এগুলো হাতে ভাঙলে হবে না, এগুলো এভাবে শার্প নাইফ দিয়ে কেটে নিতে হবে। এটা হাতে ভেঙে দিলে আর এটা থেকে জার্মিনেশন হবে না, কারণ এই পাতার এই গোড়াগুলো থেকেই নতুন বার্ড বেরোবে। এই যে সাইনটা আমি রেডি করে নিলাম, এবার আমি এটাতে কাট দেবো। এবার সায়নটা আমি বসাচ্ছি, যে কোনো এক পাশ মিল রেখে বসাতে হবে। বস কর, বস কর।
এবার সায়ান বসিয়ে এই সুন্দর করে পলিটেপ দিয়ে আমি এটাকে মুড়ে দেবো, যাতে হাওয়া জল হাওয়া না এর মধ্যে ঢুকতে পারে।